স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য ব্যবসায়ী উদ্যোক্তা এ নিয়ে কোর রিসোর্সেস লিমিটেডের উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম কোর ভিশন ফর বিজনেসে। আয়োজনের দুটি অংশ। প্রথম অংশে ব্যবসা বাণিজ্য, ব্যবসায়ী, শিল্প, অর্থনীতি ইত্যাদির সম্ভাবনা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা। দ্বিতীয় অংশে একজন কীর্তিমান ভিশনারি উদ্যোক্তার সাফল্য গাথা, তার অভিজ্ঞতায় সমৃদ্ধ হওয়া এবং তার না জানা অনেক কথা, অনেক আলাপচারিতা। প্রিয় দর্শক, শুরুতেই সম্ভাবনা ও সীমাবদ্ধতা নিয়ে প্রতিবেদন ও আলোচনা। আজকের আলোচ্য খাত তথ্য প্রযুক্তি শিল্প। আজকের আমন্ত্রিত অতিথিদ্বয় এই শিল্পের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত দুজন ব্যক্তিত্ব, বাংলাদেশ কম্পিউটার সমিতির মহাসচিব জনাব মুজিবুর রহমান স্বপন এবং দি কম্পিউটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব আতিকি রব্বানী FCA। আপনাদের উভয়কে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। শুরুতেই চলুন দেখি বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়ন তথা সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে তথ্য প্রযুক্তি ও হার্ডওয়্যার শিল্পের ভূমিকা নিয়ে একটি প্রতিবেদন। মানবজাতি শুরু থেকেই একে অন্যের সাথে নানা চিহ্ন, অভিব্যক্তি ও ভাষা ব্যবহার করে যোগাযোগ গড়ে তুলেছে। সময়ের সাথে মানুষ ধীরে ধীরে আধুনিক হয়েছে, সৃষ্টি হয়েছে যোগাযোগের নানা মাধ্যম, বদলে যায় কর্মময় জীবনযাত্রা, উন্নতি হয় অর্থনৈতিক দৈন্য দুর্দশার। শুরুতে যে টরেটক্কা ছিল টেলিগ্রাম ব্যবস্থা, সে ব্যবস্থারও পরিবর্তন আসে। আবিষ্কার হয় টাইপরাইটার, ব্লক প্রিন্ট, আসে অফসেট প্রেস। টেলিফোন নানা সংস্কারের মধ্য দিয়ে পরিণত হয় সেলফোন বা মোবাইল ফোনে, আসে বেতার ও টেলিভিশন। এরই মধ্যে ইন্টারনেট ও মোবাইল ফোনে বিশ্বের কোটি কোটি মানুষ প্রতিনিয়ত যোগাযোগ স্থাপন করেছেন। আদান প্রদান হচ্ছে নানা তথ্য। অর্থনৈতিক কর্মকাণ্ড অতি অল্প সময়ে, এমনকি ন্যূনতম অর্থে সম্পাদন হচ্ছে। তথ্য প্রযুক্তির এক অসাধারণ আবিষ্কার কম্পিউটার। কম্পিউটারের মাধ্যমে একে অন্যের সাথে দ্রুততম সময়ের মাধ্যমে যোগাযোগ যেমন সম্ভব হচ্ছে, তেমনি ব্যবসা বাণিজ্যের নানা খোঁজখবর, উন্নয়ন ও সম্ভাবনা সম্ভব হচ্ছে এই প্রযুক্তির মাধ্যমে। প্রায় প্রতিনিয়ত এই প্রযুক্তির সর্বশেষ সংযুক্তি হচ্ছে বিশ্ববাজারের আইটি সেক্টরে। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কি পারবে প্রতিযোগিতায় টিকে থাকতে? পারবে কি উন্নয়নের ট্র্যাক ধরে সফলভাবে পৌঁছাতে? ডিজিটাল বাংলাদেশ করার প্রত্যয় নিয়ে বাংলাদেশ শুধু নগর নয়, গ্রামে পৌঁছে যাচ্ছে ধীরে ধীরে। প্রযুক্তি সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে। দেশের ব্যবসায়ী সমাজ সেই প্রযুক্তি ব্যবহার করে তাদের শিল্প খাতে প্রয়োগের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কৃতিত্বের স্বাক্ষর রাখবে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা প্রতিবেদনটি দেখলাম। জনাব রব্বানী, এই শিল্পের উত্তরণকে অর্থাৎ 25 বছর আগের সাথে বর্তমানকে কিভাবে তুলনা করবেন? উন্নতি তো হয়েছেই। আপনার উন্নতি হয়তো আমাদের যতটুকু এক্সপেকটেশন বা যতটুকু চাহিদা সেই মতো হয়তো নাও হতে পারে, বাট উন্নতি অবশ্যই হয়েছে। কারণ আমি যদি আপনার এই সমিতির মেম্বারশিপ দেখি, আমরা 11 জন দিয়ে 87-এ বাংলাদেশ কম্পিউটার সমিতি হয়েছিল। আমি একজন ফাউন্ডার মেম্বার ছিলাম, আর এখন সেখানে 700 জন আছে। আপনি যদি আপনার ওই সফটওয়্যার সমিতি দেখেন বেসিস, সেখানে 17 জন দিয়ে শুরু, এখন প্রায় 250-300 জন আছে। এবং এর বাইরেও প্রায় 10-20 গুণ আপনি ছোট ছোট কোম্পানি আছে যারা নানান ধরনের এই আইটি সম্পৃক্ত। সেজন্য আমরা যদি শুধু এই এসএমই ক্ষেত্রে প্রতিষ্ঠানের সংখ্যা দেখি, তাহলে দেখবো যেটা বহুগুণ বেড়ে গেছে এবং এটা একটা সম্ভাবনায় শিল্প, এটা অবশ্যই। জনাব স্বপন, আমাদের ব্যবহারকারীর দিক থেকে যদি বলেন যে এটার গ্রোথটা কেমন, এটা কি সন্তোষজনক? ব্যবহারকারীর গ্রোথ তো অবশ্যই সন্তোষজনক। আপনি বিসিএস কম্পিউটার সিটিতে যদি যান, দেখবেন কোলাহল মুখর আছে সবসময়। এবং বাংলাদেশে এখন কম্পিউটারের বাজারটি 1000 কোটি টাকার কাছাকাছি। জনাব রব্বানী, সাধারণ মানুষ তথ্য প্রযুক্তির ব্যাপারে কতটা আকৃষ্ট হচ্ছে? আকৃষ্ট হচ্ছেই। এখন তো ডিজিটাল বাংলাদেশ, তারপরে এত সমারোহ হচ্ছে, যেমন আপনাদের এই অনুষ্ঠান হচ্ছে, তো সুতরাং প্রযুক্তির দিকে যে মানুষ আগ্রহ দেখাচ্ছে, এটা তো অবশ্যই। এবং এটা হচ্ছে কি, এখন হচ্ছে কি, প্রযুক্তি কেমন করে আমরা ব্যবহার করতে পারবো আমাদের লাভের জন্য। আমরা দেখেন বাংলাদেশ 17 কোটি লোক আছে, 16 কোটি বা যাই বলি, অনেক প্রতিষ্ঠান আছে। এখন ইন্ডিভিজুয়াল, তারপর অর্গানাইজেশন,
গভর্নমেন্ট সব জায়গায় যেন তথ্য প্রযুক্তি কাজে লাগতে পারে, সেটাই কিন্তু আমাদের এখন উদ্দেশ্য। এখন কেমন করে অ্যাপ্রোপ্রিয়েটলি এটাকে ইউজ করা যাবে, ব্যবহার করা যাবে, সেদিকে আমাদের চিন্তা করতে হবে। সরকারি পর্যায়ে কি ব্যবহারটা সন্তোষজনক মনে করছেন? সন্তোষজনক হয়তো নিশ্চয়ই না, কিন্তু অ্যাটলিস্ট শুরু তো হয়েছে। আর সরকারি পর্যায়ে অ্যাকচুয়ালি ব্যবহারের চাইতে যেটা বেশি দরকার কি জানেন, সরকারি পর্যায়ে এমন একটা পরিবেশ সৃষ্টি করা যেখানে ভালো মানুষ ভালো ম্যানেজমেন্টের দ্বারা সরকারি সার্ভিসেসগুলি মানুষকে দেয়। কিন্তু আপনি যদি একটা ইল ম্যানেজড কোম্পানিতে তথ্য প্রযুক্তি ঢুকিয়ে দেন, তাহলে কিন্তু ওরকম কোনো আপনার অবদান রাখতে পারবে না। জনাব স্বপন, আমরা জানি যে ভারত সারা বিশ্বে এই তথ্য প্রযুক্তিতে প্রভাব বিস্তারকারী একটি দেশ এবং হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় করছে। বাংলাদেশ এক্ষেত্রে পিছিয়ে আছে, কেন আমরা পারছি না? আসলে ওরা যখন শুরু করেছে, আমাদের শুরুটা সেই জায়গা থেকে হয়নি। আমরা শুরু করেছি অনেক পরে। তারপরে আমাদের লোকাল ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম ছিল, আমাদের কানেক্টিভিটির প্রবলেম ছিল। আমরা প্রথম দিকে কানেক্টিভিটি নিইনি, এই সমস্ত জিনিসগুলো ছিল। পরবর্তীতে যখন এই ব্যাপারে আমরা উদ্যোগী হলাম, তখন কিন্তু ট্রেনটা আমরা ফেল করেছি। তারপরেও সময় এখনো আছে, এবং আমি যেটা মনে করি যে আমাদের এখানে লেবার সস্তা আছে এবং এখানের মানুষের ক্রিয়েটিভিটি আছে।